নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে নিয়ে এসেছি দারুণ একটি সুস্বাদু রেসিপি। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো আজকে আমি কি তৈরি করব? আমি করব কাঁঠালের বড়া রেসিপি। তো তার জন্য আমাকে কাঁঠাল সংগ্রহ করে নিতে হবে। তাহলে চলুন যাওয়া যাক আমাদের বাড়ির ছোট্ট একটি বাগানে। তো আমাদের বাড়ির বাগানে দুটো গাছ লাগানো হয়েছে, সেখানে দু চারটে কাঁঠাল ধরেছে, সেখান থেকে আমি কাঁঠাল পাড়িয়ে নেব। তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আমি কাঁঠাল দুটো পাড়িয়ে নিলাম। এবার আমি কাঁঠাল দিয়ে করব বড়া, তার জন্য আমি কাঁঠালটাকে ভাঙিয়ে নেব। এই কাঁঠালটা দেখছেন, আমি কাঁঠালটাকে মাঝখান দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখুন কতটা আঠা। কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, তবে কাঁঠাল ভাঙতে হলে আপনি জল নিয়ে নেবেন, নয়তো সর্ষের তেল নিয়ে নেবেন। আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নেব। আর একটু জলও নিয়ে নিয়েছি। তো আমি এই টিপসগুলো দেখাচ্ছি, আপনারা হয়তো জানেন সবাই কাঁঠাল ভাঙতে, তবুও এই টিপসটি একটু ফলো করবেন। তো জল নিলে কি হয়, কাঁঠালের রুয়াগুলো বের করবেন আর জলে হাত দেবেন, তো কাঁঠালের আঠাটা কিন্তু একদমই হাতে লাগবে না। তো আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই টিপসটি ফলো করবেন। তো এইভাবে সমস্ত রুয়াগুলো আমি বের করে নেব। কাঁঠালটা অনেকটাই পরিপক্ক হয়ে গেছে। আমি কিন্তু গাছ থেকে পাড়িয়ে দুদিন ঘরে রাখা হয়েছিল কাঁঠালটাকে। তারপর দুদিন পরে আমি কাঁঠালের বড়া তৈরি করে নিচ্ছি। এবার কাঁঠালের খোসাটা যে দেখছেন সেটাও কিন্তু আমরা ফেলবো না, সেটা আমাদের একটা গরু আছে, গরুকে কুড়া দিয়ে খাইয়ে দেব মেখে। এবার আমি সমস্ত কাঁঠালের রুয়াগুলো নিলাম না, আধাখানি নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দেবো, সবাইকে দিয়ে দেবো, এমনি খেয়ে নেবে। এবার কাঁঠালের রুয়াগুলো একটু ভালো করে চটকে নিচ্ছি, বীজগুলো ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে চটকে নিয়ে তারপর একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো একটা পাত্র নিয়ে নিলাম। এবার ছাঁকনাটাকে নিয়ে তারপর আমি চটকে নেওয়া কাঁঠালটাকে তারপর একটু ভালো করে ছেঁকে নেব। আমি একটা স্টিলের ছাঁকনা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ছাঁকনা দিয়ে কিন্তু এই কাঁঠালটাকে ছেঁকে নিতে পারেন। তো এইভাবে আমি রসটাকে বের করে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব ময়দা। আমি বড় চামচ দিয়ে আমি পরিমাণ বুঝে ময়দা নিয়ে নেব। এখানে আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ ময়দা নিয়ে নিলাম। আমি প্রথমে একটু করে ময়দা দিব। আপনারা এখানে চালের গুঁড়ো নয় বা সুজি ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নেব চিনি। আমি এখানে 4 চামচ দিয়ে 4 চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। সামান্য নুন নিয়ে নিলাম আর সামান্য খাওয়া সোডা নিয়ে নিলাম। এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু একটু করে কিন্তু আমাদের ময়দাটাকে দিয়ে তারপর বেটারটাকে দেখতে হবে। তো আমার একটু পাতলা হয়ে গেছে, আর একটু আমি ময়দার পরিমাণটা আর একটু নিয়ে নিলাম। আপনার আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন, আপনাদের ঘরের যেটা থাকবে সেটাই কিন্তু নিয়ে নেবেন। এমনটা নয় যে চালের গুঁড়ো লাগবে নয় বা সুজি লাগবে, সবটা দিয়েই কিন্তু বানানো যেতে পারে। তো আমার ঘরে আটা ময়দা দুটোই আছে, আমি একটু ময়দাও নিয়ে নিলাম, 1 চামচ আটাও নিয়ে নিলাম। তো এইভাবে আমি একটা বেটার তৈরি করে একটু রেখে দেব। আপনারা এখানে 10 মিনিট রেখে দিতে পারেন, নয়তো 30 মিনিটও রেখে দিতে পারেন। তো আমি নয়তো তৎক্ষণাৎ করে নিতে পারেন। এবার আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তাহলে আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার বেটারটা কিন্তু পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, সেজন্য বেটারটা একটু পাতলা হয়ে গেছে। তাও 1 খোলা দিয়ে দেখি, চলুন। তো এই বেটারটা আমার মালপোয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট বেটার তৈরি হয়ে গেছে। তো
তবে আমি আজকে মালপোয়া রেসিপি করব না, আমি আজকে বড়া রেসিপি করব। তার মধ্যে তো প্রথম খোলা, এটা তো একটু মালপোয়া ভাজতে গেলে কিন্তু প্রথমটা মালপোয়াটা কিন্তু এরকমই তলে লেগে যায়। কড়ার তলটাতে দেখুন আটকে গেছে, ফেটেও যাচ্ছে। তো এটা হতে থাক, এইভাবে আমি এই খোলাটা ভেজে নিলাম। এবার বেটারটাকে আর একটু ঘন করে নেব। আমি 1 চামচ ময়দা দিয়ে নিলাম। আমি বড় চামচ দিয়ে, যে চামচটা দিয়ে দিয়েছি সেটা দিয়েই আমি আর একটু ময়দা দিয়ে নিলাম। তো আপনারা তো ঘরে সুজি থাকলে দিয়ে নেবেন, আমার আজকে ঘরে সুজি নেই। সুজিটা দিলে কি হয়, বড়াটা একটু নরম সফট হয়, ভালো লাগে খেতে। তবে আজকে আমি এই দিয়েই করব। এবার বেটারটা আমি পারফেক্ট করে বানিয়ে নিলাম। এবার একে একে আমি আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে নেব। তো তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে গরম করে তারপর বড়াগুলো ছেড়ে দিলাম। প্রথম খোলা আমি হাই ফ্লেমে করেই ভেজে নেব। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু আপনাদের তেলটাকে ঠান্ডা করার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর বড়াগুলোকে ভেজে নিতে হবে। তবে এটা প্রথম খোলা আমি হাই হিটে এটা ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি, 1 খোলা হাই ফ্লেমে তুলে নিলাম। এবার সব কটা বড়া আমি এভাবে ভেজে নেব। এভাবে আমি একটু বাদামি রং হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ডুবো তেলে ভেজে নেব। তো সবটুকু বড়া আমি ভেজে নিলাম। প্রথম অবস্থায় হাই হিটে ভেজে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে প্রত্যেকটা বড়া ভেজে নিলাম। তো বন্ধুরা, ভুল তো সবারই হয়, তো ভুল হলে সেটা কি করে ঠিকঠাক করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরোপুরি ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তো বন্ধুরা, এইভাবে মঞ্জুস কিচেন দেখতে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।